জাহাঙ্গীরের হদিশ গতকাল কিন্তু এই আইপিএস অফিসার পাননি, কিন্তু জাহাঙ্গীর খান হলদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু এবার হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন আইপিএস অজয় পাল সিং যদি সিংঘাম হন তাহলে আমি পুষ্পা। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব না। পুলিশের কাছে বা বিজেপির দালালের কাছে মাথা নত করবেন না। শুধু তাই নয়, ঘর থেকে বেরোনোর প্রয়োজনই নেই, যা করার ঘরে বসেই তিনি আগামীকাল করতে পারবেন। তৃণমূল কংগ্রেসের ফলতার প্রার্থী কিন্তু এতটাই কনফিডেন্টলি এই কথা বলছেন। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি বলছেন ভোট হবে গণতান্ত্রিক উপায়ে। দেখুন, কে দাবাং, কে পুষ্পা, কে অন্যরকম, কে চার্লি চ্যাপলিন, হ্যাঁ, এসব পরে আমরা শুনবো। আমাদের এখন একটাই কাজ, যে মুঘল সাম্রাজ্য যেটা চলছিল, যেখানে ভারতীয় গণতন্ত্রের বা ভারতীয় সংবিধানের আলো যেখানে ঢুকছিল না, সেই ডায়মন্ড এলাকায় যেখানে তৃণমূলের উত্তরাধিকার সর্বাধিনায়ক যেখানে সবকিছু চালাচ্ছিলেন, তো সেসবগুলো বন্ধ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যারা বাজেয়াপ্ত করেছিল, সে শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর, যেই হোক না কেন, তাদেরকে যেতে হবে, সরতে হবে। এটা ভারতীয় গণতন্ত্র। এখানে শরিয়াও চলবে না, এখানে ওই তৃণমূলী সিস্টেমও চলবে না।